আরে ভাই, এটা OB51 এর কোন প্রক্সি সার্ভার? যেই প্রক্সি সার্ভারে কিন্তু ডায়মন্ড ইউজ করা যাচ্ছে। তো গাইস, তোমরা দেখতে পারছো আমি কিন্তু আমার পছন্দ মতো সবকিছু ডায়মন্ড দিয়ে কিনে নিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকের এই ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল একটা ভিডিও, কারণ আজকের এই ভিডিওতে থাকছে কিন্তু OB51 এর ডায়মন্ড ইউজ প্রক্সি সার্ভারের ফুল সেটআপ। তো তোমরা কিন্তু আমার কাছ থেকে এরকম একটা ভিডিও দেখার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছো। তো তোমাদের অপেক্ষার প্রহর কিন্তু আজকে শেষ হলো। তো আমরা কিন্তু দেখবো এই নতুন প্রক্সি সার্ভারে কি কি নতুন আইটেম অ্যাড করা হয়েছে, তারই সাথে দেখবো কিন্তু এই প্রক্সি সার্ভার নিয়ে আমরা কি ম্যাচ খেলতে পারি নাকি। এবং গাইস, তোমরা অনেকেই জানো যে পুরাতন প্রক্সি সার্ভারে কিন্তু লবিতে বসে ইমোট দিলে আমাদের টিমমেট দেখতে পারতো, কিন্তু ড্রেস দেখতে পারতো না। তো আজকে আমরা দেখবো এই নতুন প্রক্সি সার্ভারে কি ইমোটের সাথে সাথে ড্রেসও আমাদের টিমমেট দেখতে পারে নাকি। তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যারা এখনো ভিডিওটাতে লাইক করো নাই, তাড়াতাড়ি একটা লাইক করে দাও। তো গাইস, আমি কিন্তু কালকেই তোমাদের এই নতুন প্রক্সি সার্ভারটা দিয়ে দিতাম, কিন্তু সমস্যা হচ্ছে কি, একে তো আমার শরীর খারাপ, আবার আমার 1 তারিখে এক্সাম। তো গাইস, বুঝতে পারছো আমি কিন্তু আছি মহা প্যারাই। এই ভিডিওটা কিন্তু খুবই কষ্ট করে বানাইছি। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো গাইস, তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, না হলে কিন্তু তোমরা মেইন জিনিসটাই মিস করে ফেলাবা। আর একটা কথা গাইস, আমরা কিন্তু জানি যে প্রক্সি সার্ভার রয়েছে কিন্তু 3টা, একটা হচ্ছে OX কিবো, আর একটা হচ্ছে FF কিপাস, আর একটা হচ্ছে আস্তুতে। তো এটা কিন্তু হচ্ছে আস্তুতে প্রক্সি সার্ভার, এবং OB51 এর বাকি যে 2টা প্রক্সি সার্ভার রয়েছে ওটার টিউটোরিয়াল ভিডিও কিন্তু আমি খুবই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তো গাইস, এইবার চলো এই আস্তুতে প্রক্সি সার্ভারটা তোমরা কই থেকে ডাউনলোড করবা এবং কিভাবে সেটআপ করবা সেটা দেখাই দিই। প্রথমে তোমরা যদি এই আস্তুতে প্রক্সি সার্ভারটা নিতে চাও, তাহলে দেখো বায়োতে আমার ওয়েবসাইটে লিংক দেওয়া রয়েছে। ওই লিংকে ক্লিক করে আমার ওয়েবসাইটে গেলে লেখা দেখবা আস্তুতে প্রক্সি সার্ভার। তো তোমরা করবা কি, ওখানে চাপ দিয়ে ওর ভিতরে ঢুকে আস্তুতে প্রক্সি সার্ভারটা ডাউনলোড করে নিবা। তার সাথে দেখবা আমি ওর নিচে একটা OBB ফাইল দিয়ে রাখবো, তোমরা ওইটাও ডাউনলোড করবা। এবং গাইস, তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো tom.ff20.top, তারপরও কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে। এইবার প্রথমে তোমরা করবা কি, আমার ওয়েবসাইট থেকে আস্তুতে প্রক্সি সার্ভারের এপিকেটা ডাউনলোড করে ইনস্টল করবা। তো ইনস্টল করা হয়ে গেলে তোমরা কিন্তু আস্তুতে প্রক্সি সার্ভার অ্যাপের ভিতরে ঢুকবা না। তো গাইস, এইবার তোমরা করবা কি, প্লে স্টোর থেকে জেড আর্চিভার এবং সিজুকু অ্যাপটা নামাই নিবা। তারপর সিজুকু অ্যাপের ভিতরে ঢুকে সিজুকু অ্যাপটা কানেক্ট করবা। আর যারা সিজুকু অ্যাপটা কানেক্ট করতে পারো না, তোমরা করবা কি, ইউটিউবে গিয়ে সার্চ করবা সিজুকু অ্যাপ কিভাবে কানেক্ট করতে হয়। তাহলে দেখবা অনেক ভিডিও চলে আসবে, যে কোনো একটা ভিডিও দেখে সিজুকু অ্যাপটা কানেক্ট করে নিও। তারপর সিজুকু অ্যাপটা কানেক্ট করার পর এইবার ঢুকবা হচ্ছে জেড আর্চিভার অ্যাপের ভিতরে। এবার গাইস, আমি যে তোমাদের OBB ফাইলের লিংকটা দিছিলাম, তোমরা কিন্তু ওটা ওই ডাউনলোড ফোল্ডারের ভিতরে পেয়ে যাবা। তো আমি তো ওই ফোল্ডারের ভিতরে রাখছিলাম, তাই আমি ওই ফোল্ডারের ভিতরে গেলাম। এইবার গাইস, তোমরা প্রথমে ওই ফাইলটা চেপে ধরবা, তারপর কপিতে চাপ দিবা, এবার উপরে চাপ দিবা, তারপর ডিভাইস এন্ড স্টোরেজ, তারপর অ্যান্ড্রয়েড। এইবার OBB ফাইলের ভিতরে যাইয়া নিচের ওই বাটনে চাপ দিয়ে তোমরা করবা কি, ফাইলটা এখানে পেস্ট করে দিবা। তারপর এখান থেকে ব্যাক করে আস্তুতে প্রক্সি সার্ভার অ্যাপের ভিতরে ঢুকবা। তারপর যখন এখানে আসবা, তখন করবা কি, ওই অ্যালো অল ওখানে একটা চাপ দিবা। তারপর ওই গেস্টে চাপ দিয়ে একটা নতুন গেস্ট অ্যাকাউন্ট খুলবা, অথবা যদি আগে থেকে কোনো গেস্ট অ্যাকাউন্ট খোলা থাকে ওইটা লগ ইন করবা। তো যখন লগ ইন করতে যাবা, দেখবা কি এইরকম লেখা উঠবে। এখন করবা কি, উপরে ওই যে একটা UID দেখা যাচ্ছে, ওটার একটা স্ক্রিনশট নিবা। তো তোমরা যদি একবার স্ক্রিনশট না নিতে পারো, তাহলে 2-3 বার চেষ্টা করলেই কিন্তু স্ক্রিনশটটা নিতে পারবা। তো যখন স্ক্রিনশট নেওয়া হয়ে যাবে, তখন করবা কি, এখান থেকে ব্যাক করবা। এইবার হচ্ছে তোমরা যাবা হলো গুগলে গিয়ে প্রথমে ওই জায়গায় একটা চাপ দিবা। তারপর তোমাদের এখানে নিয়ে আসবে। এখানে আসার পর ওই যে গেম থেকে যে স্ক্রিনশটটা নিছিলা ওইটা সিলেক্ট করবা। এইবার করবা কি, উপরের ওই UID-তে একটা চাপ দিবা। তারপর ওই যে উপরে কপি লেখা উঠছে, ওই কপিতে একটা চাপ দিয়ে ওই UID-টা কপি করে নিবা। তো কপি করা হয়ে গেলে এবার এখান থেকে ব্যাক করবা। তারপর ওই
সার্চ বারে গিয়ে সার্চ করবা হলো unlockffbeta.com। এটা লিখে সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওই ওয়েবসাইটের ভিতরে ঢুকবা। এই ওয়েবসাইটের ভিতরে আসার পর প্রথমে করবা কি উপরে থ্রি ডটে চাপ দিয়ে তারপরে নিচে ডেস্কটপ সাইটে চাপ দিয়ে এই সাইটটা ডেস্কটপ সাইটে করে নিবা। এইবার এখানে আসার পর করবা কি আনলক উইথাউট ডিসকর্ড, ওখানে একটা চাপ দিবা। অ্যাড এর ভিতর নিয়ে যেতে গেলে ব্যাক করবা, তারপর এখানে এসে আবার করবা কি আনলক উইথাউট ডিসকর্ড, ওখানে একটা চাপ দিবা। এবার গাইস একটু আগে যে ইউআইডিটা কপি করছো ওই ইউআইডিটা ওই জায়গা বসাই দিবা, তারপর আনলক উইথাউট ডিসকর্ড ওখানে একটা চাপ দিবা। এবার এখানে আসার পর করবা কি 2-3 সেকেন্ড ওয়েট করবা, তারপর ওই নেক্সটে একটা চাপ দিবা, তারপর আবার 2-3 সেকেন্ড ওয়েট করবা। এবার ওই কন্টিনিউতে একটা চাপ দিবা, তারপর যদি অ্যাড আসে তারপর ওই অ্যাডটা ক্লোজ করে দিবা, তারপর আবার ওই কন্টিনিউতে একটা চাপ দিবা। এবার অ্যাড এর ভিতর নিয়ে যেতে গেলে ব্যাক করবা, তারপর আবার এখানে এসে ওই নেক্সটে একটা চাপ দিবা, তাহলেই দেখবা কি যে ইউআইডি ভেরিফাই হয়ে যাবে। তো ইউআইডি যখন ভেরিফাই হয়ে যাবে তোমরা করবা কি এখান থেকে ব্যাক করে সরাসরি ওই আস্তুতে প্রক্সি সার্ভারের ভিতরে ঢুকে যাবা। তারপর গাইস দেখবা কি তোমাদের লবিতে নিয়ে আসবে কোনো সমস্যা ছাড়া। এইবার গাইস এই OB51 এর প্রক্সি সার্ভারে যে নতুন নতুন আইটেম গুলো আইসে ওইগুলো কিন্তু তোমার ক্লাইম করা লাগবে, না হলে কিন্তু তোমার আইডিতে আসবে না। তো ক্লাইম করার জন্য উপরে ওই মেইল বক্সে একটা চাপ দিবা, তাহলে দেখবা কি ওই যে ইউটিউবারদের গেরিনা যেরকম নতুন নতুন আইটেম আসলে মেইল বক্সে দিয়ে দেয় ওই রকম দিয়ে দিছে। তোমরা শুধু ক্লাইমে চাপ দিয়ে সবগুলো ক্লাইম করে নিবা। আর গাইস এই প্রক্সি সার্ভার দিয়ে কিন্তু এখনো গেম প্লে করা যায় না, আশা করা যাচ্ছে পরবর্তী 1-2 আপডেটের ভিতরে যাবে। আর তুমি যদি এই প্রক্সি সার্ভার নিয়ে কারো গ্রুপে যাও তাহলে কিন্তু সে শুধু তোমার ইমোট দেখতে পারবে, ড্রেস দেখতে পারবে না। তো গাইস এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।